নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার যে মনের মানুষ আছে, যার জন্য রিডিংটা দেখছেন, তার মনে আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যতটুকু ম্যাচ করছে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আপনারা প্লিজ আপনার পার্টনারের নাম 3 থেকে 11 বার নিন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলটাকে লাইক করেননি, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে কানেক্ট হন, না হলে আপনার পার্টনারের সঙ্গে ঠিক এনার্জি ম্যাচ করবে না। তো চলুন দেখে নিই আপনার যে এনার্জিটা এই মুহূর্তে আছে সেটা একটু দেখে নিই কী হচ্ছে, তারপর ওনার ট্রু ফিলিংসটা আপনার জন্য দেখব। আপনারা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, যে কোনো সিচুয়েশনেই দেখতে পারেন। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডারে যারা আছেন সবাই, অ্যান্ড ইভেন আমার কাছে যারা রিডিং করাতে আসবেন, যারা টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট, সবাই দেখতে পারেন। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, কেরিয়ার সংক্রান্ত, কেরিয়ার নিয়ে যদি জানার হয়, বা যারা এক্সট্রা ম্যারিটালে বা সেম জেন্ডারে, অনেকে লজ্জা থাকে যে না সেম জেন্ডারে কী বলবে, মানুষে কী বলবে, তো অবশ্যই রিডিং করাতে পারেন। ঠিক আছে, এমন নয় যে আমি করি না বা লজ্জার ব্যাপার আছে। প্রেম হতেই পারে, এমন নয় যে প্রেম না হতে পারে। ঠিক আছে, প্রেম একটা এনার্জি। তো তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জিটা কি। কিং অফ কাপ উল্টো এসছে, মানে এই মুহূর্তে আপনি ভালো তো বাসেন, বাট ভালোবাসাটা এই মুহূর্তে ফিল করতে পারছেন না। ডেথ কার্ডও উল্টো এসছে। ট্রান্সফরমেশনটা আপনি আটকাচ্ছেন, কিছু জিনিস আপনি ভয় পাচ্ছেন, আপনি মানে কন্ট্রোল হারাবার ভয়, বা আপনার মনে হচ্ছে যে আপনি যদি ট্রান্সফরমেশনটা, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট যদি করেন, তাহলে হতে পারে আপনার লাইফ থেকে সব চলে যাবে, ভালোবাসা সব কিছু চলে যাবে। তো এখানে ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো, ট্রান্সফরমেশন যেটা ডিভাইন আপনাকে দিচ্ছে, ট্রান্সফরমেশনটা করুন। ট্রান্সফরমেশন না করলে এই যে হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন আপনি, আপনার মনের ভিতরে খুব বেশি পেনটাকে আপনি কাউকে ঢেকে রেখেছেন, মেঘে, মানে ইলিউশন হতে পারে, বা নিজের পেন আছে ভিতরে, বাট সেটা আপনি নিজের অনুভূতিতেই ফিল করছেন না, বা ফিল করার চেষ্টা করছেন না। কি করছেন আপনি? কাজ বা কোনোভাবে আপনি নিজেকে বিজি ফেস করছেন না। উপরে একটা মেঘের পরত, মানে উপরে একটা ইলিউশনের পরত, বা কোনোভাবে আপনি ওটাকে ঢেকে রেখেছেন। ঠিক আছে, এখানে কান্না পেলে কাঁদুন, চিৎকার করতে মন গেলে চিৎকার করুন, অ্যাকসেপ্ট করুন সিচুয়েশনটাকে, যে সিচুয়েশনে আছেন সেটা অ্যাকসেপ্ট করুন। বিনা অ্যাকসেপ্টেন্সে আপনার যে সিচুয়েশনটা যদি আপনি অ্যাকসেপ্ট করছেন না, যে আপনার পার্টনার আপনাকে কষ্ট দিচ্ছে, বা সে ইগনোর করছে, বা সে থার্ড পার্টি সিচুয়েশন চুজ করছে, বা তার জন্য আপনি হার্ট হচ্ছেন, বা কিছু জিনিস লেসন লার্ন করাচ্ছে ডিভাইন, সেগুলো আপনি যদি মানে ফেস না করেন, তাহলে হিলিং সম্ভব নয়। আপনাকে ফার্স্ট স্টেজই হলো অ্যাকসেপ্টে আসতে হবে। অ্যাকসেপ্ট করুন অ্যান্ড ফেস করুন, ফেস করতে হবে। আপনি কি ফেস করতে চাইছেন না এই মুহূর্তে? আপনার মনে হচ্ছে কেউ জাস্টিস দিতে পারে না, এখানে সবাই ইনজাস্টিস করে। ঠিক আছে, জাস্টিসের জায়গাতেও ইনজাস্টিসই করবে, কারণ আপনার এটাই মনে হচ্ছে যে অ্যাকসেন্ট, বা মানে আপনি না, এখানে অনেকেই দেখতে পাচ্ছি নেগেটিভ হয়ে আছেন একটু বেশি। 3 অফ পেন্টিকাল হতে পারে একসঙ্গে কাজও করেছেন আপনার পার্টনারের সঙ্গে, বাট এই মুহূর্তে হয়তো উনি, আপনার মনে হচ্ছে আপনি যে ওনার জন্য এত করলেন, সেইভাবে আপনাকে তিনি শুধু কিচ্ছু দেয়নি, শুধু পেজের মতো হালকা ফুলকা এমন কিছু দিয়েছে যেটাতে আপনি খুশি নন। 5 অফ কাপ, পুরনো জিনিসগুলো আপনি চিন্তা করছেন। ঠিক আছে, মনের ভিতরে খুব চাপা দুঃখ দেখতে পাচ্ছি, অ্যান্ড ডেভিলের কার্ড। ঠিক আছে, তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার মনের ভিতরে প্রচুর কষ্ট জমা আছে। ঠিক আছে, আপনি চাইছেন যে তার থেকে সাপোর্ট, কেয়ার, লাভ, অ্যাফেকশন, বাট আপনি সেইভাবে পাচ্ছেন না। এই এনার্জিটা যদি আপনার হয়, তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব, তার কি ফিলিংস এই মুহূর্তে চলছে আপনার জন্য। এখানে হতে পারে উনি আপনার চেয়ে অনেক ছোট, বয়সে না হলেও ইনম্যাচুরিটির দিক থেকে অনেক ছোট। আপনি যেমন অনেক অ্যাওয়েক, অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝতে পারছেন, অবজার্ভ করছেন, জানতে পাচ্ছেন, ট্যারো কার্ড দেখছেন, ঠিক আছে, নানা রকম রিচুয়াল ফলো করছেন, ম্যানিফেস্টেশন টেকনিক জানছেন, জীবন সম্বন্ধে জানছেন, বাট আপনার পার্টনার আপনার চেয়ে নয় ছোট,
নয় মাইন্ডের থেকে ছোট, ঠিক আছে। তো তিনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ কাপ, দেখুন উনি কিন্তু আপনার প্রতি না 7 অফ কাপ, ওকে, 5 অফ পেন্টিকাল, 4 অফ ওয়ান্ডস, এগেন ডেথ আপনাদের মিরার করছে 4 অফ সোর্স, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি উনি না মাঝে মাঝে খুব বেশি আপনার কাছে আসে ইমোশনাল নিয়ে, হয়তো অনেক কিছু হুট করে এসে অনেক কিছু বলেও আপনাকে, অ্যান্ড তারপরে হয়তো উনি কনফিউজ হয়ে যান বা অন্য কাজে বিজি হয়ে যান। যে জিনিসটা আপনার সবচেয়ে খারাপ লাগছে যে উনি মাঝে মাঝে এমনভাবে আসেন যেখানে আপনার মনে হয় যে উনি একদম আপনাকে ভালোবাসা দিচ্ছেন, আপনার জন্য একদম পাগল হয়ে যাচ্ছেন, আপনাকেই ভ্যালু করছেন, আপনাকেই ফার্স্টে রাখছে, আপনি ওনার লাইফের সব, আপনাকে নিয়ে উনি জীবন কাহিনী আঁকছেন, আপনি এমন দেখাবে যে আপনাকে নিয়ে লং টার্ম বা এরকম টাইপের কানেকশন করছেন। বাট তারপরে ক্ষণেই হচ্ছে ওনার হতে পারে একদম ডিটাচ হয়ে যাচ্ছেন, 5 অফ পেন্টিকাল একবারে কোল্ড, তারপরে উনি হয়তো অবসেস রিলেটেড, তারপরে আবার হয়ে যাচ্ছেন মানে অবসেস দেখতে স্টার্ট করে দিচ্ছেন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে সবচেয়ে বড় কঠিন, উনি এখনও এরকম দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনি আপনার কাছে আসতে চান বাট কনফিউজ আছেন। বাট হ্যাঁ, অনেক কিছু জিনিস নিয়ে, এমন নয় প্রতিটা মানুষই অবসেন্স নিয়েই বসে আছেন যে তার প্রচুর অবসেন্স, অনেক ছেলে বন্ধু মেয়ে বন্ধু তাদের সঙ্গে ইয়ে করছেন না, উনি কিন্তু লাভকেই চুজ করতে চান, কারণ এই মুহূর্তে একটু রেস্টলেস হয়ে আছেন, এই মুহূর্তে ওনার স্টেবিলিটিও নেই খুব একটা, মানসিক দিক থেকেও ভেঙে পড়েছেন, মানে কোল্ড এনার্জির মধ্যে ওনাকে, কার্মা কোল্ড, ঠিক আছে, হেলথ ইস্যু, এইগুলোর মধ্যে দিয়ে ওনাকে বেশি যেতে, উনি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না 2 অফ সোর্স কি করব জীবনে। দেখুন এখানে যেটা ওনার মনে চলছে সেটাই বলছি, এখানে বাড়িয়ে চুরিয়ে কোনো মানে ফ্যান্টাসি করে আমি বলি না, কিন্তু ফ্যান্টাসি টাইপের রিডিং আমি কিন্তু করি না, বা একদম পুরো কারেজ করে যেটা নর্মাল চলছে সেই এনার্জিটাই বলছি। তো অনেকের হয়তো এরকম রিডিং পছন্দ না, যে ফ্যান্টাসি নেই, কোনো পজিটিভিটি নেই, একদম যেটা আপনার পার্টনার সেই এনার্জি বলছে, আমি কি বাড়ি বাড়ি কিছু তো বলতে পারবো না যেমন পার্টনার আপনার সেই এনার্জি এখানে বেরাচ্ছে। যাই হোক, ওনার এনার্জি যেদিন চেঞ্জ হবে সেদিন আমি ভালোভাবেই বলবো যেমন আসবে। হ্যাংম্যান হয়ে আছেন, এবারে আমি কিছু করার নেই, হ্যাংম্যান বলছি, হ্যাংম্যানই দেখলাম, হ্যাংম্যানও হয়ে আছেন টেম্পারেস, উনি না কিছু জিনিস অপেক্ষা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, নয় মাস্কুলিন সাইড নাহলে ফেমিনাইন সাইড। অ্যান্ড দেখুন উনি কিন্তু ওনার ট্রান্সফরমেশন চেঞ্জ হচ্ছে, রিসেট হচ্ছে, যেটা আপনি হচ্ছে না, আপনার ভয় আছে, ফিয়ার আছে যে আমি যদি কন্ট্রোল হারাই বা আমি যদি এগুলো না, মানে আপনার না ইনার সেলফ আটকে ধরে আছে, আপনি মনে হচ্ছে অনেকদিন ধরে ঘুমাননি, কোথাও না কোথাও আপনি নিজেকে প্রোটেক্ট করছেন, গার্ড করছেন, আপনার যে মাস্কুলিন সাইডটা অনেকদিন ধরে ঘুমায়নি, মানে আপনি হয়তো ঘুমান বাট আপনার মাথা সবসময় জেগে থাকে। তো কি হয়, আপনি খুব ক্লান্ত বোধ করেন বা আপনার রাগ হয় খুব বেশি, আপনার মনে হয় টায়ার্ডনেস, মুখে একটা রেস্ট, মাইন্ডে যদি রেস্ট না হয়, যদি এমনিও ঘুমান মুখে একটা হয় না ছাপ, এজের ছাপ, এজ, কম বয়সে এজের ছাপ, মুখের মধ্যে নানান রকম ফোড়া, বোঝা যায় যে হ্যাঁ কিছু একটা ভিতরে চলছে। তো যাই হোক, আপনাকে এখানে রেস্ট নিতে হবে, মানে আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছে, ডেথ কার্ড অ্যান্ড রিভার্ট অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, আপনার সঙ্গে ইউনিয়ন বা একটা স্টেবিলিটি কানেকশন, আপনার সঙ্গে যদি এখন কথা হচ্ছে স্টেবল কানেকশন চান বাট কনফিউজ আছেন, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এমপ্রেস, আপনাকে এমপ্রেসের চোখে দেখেন, অ্যান্ড 7 অফ পেন্টিকাল, দেখুন উনি ধীরে ধীরে এগাতে চান, বাট এগাতে চান, এই কথাটা শুনলে অনেকেই রাগ ধরবে, ধীরে ধীরে কত ধীরে ধীরে, কতদিন ধরে ধীরে ধীরে এগাবেন উনি, ঠিক আছে, কতদিন ধরে এরকম করবেন উনি। তো ওনার এরকমই মানে দেখতে পাচ্ছি, এরকমই ওনার এনার্জি ধীরে ধীরে বাড়িয়ে, হ্যাঁ আপনার প্রতি ওনার ধীরে ধীরে কেয়ারিংটা বাড়ছে। এবারে দেখলে, এবারে যখন আসবে না একটু চেঞ্জ আপনি দেখতে পাবেন ওনার মধ্যে দিয়ে, ঠিক আছে। ও মাই গড, এম্পারার এমপ্রেস, উনি দেখছেন যে আপনি নিজের লাইফে বেশ ভালোই আছেন, ভালো নিজের লাইফে এমপ্রেস, আপনার 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 মধ্যে চেঞ্জও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর উনি প্ল্যানিং করছেন অ্যাকচুয়ালি, উনি জানেন যে আপনি ওনার পার্টনার, উনি সেটা জানেন ভালো করে, আপনাকে দেখাবার দরকার নেই যে আমরা টুইন ফ্লেম কানেকশন আছে, সোলমেট কানেকশন নেই, কিচ্ছু বলার দরকার, উনি নিজেও জানেন, উনি নিজেও প্ল্যানিং করছেন বাট দেখাচ্ছে না সামনের দিকে, কনফিউজ আছে, রেস্টলেস আছে,
আর আপনার মধ্যে পরিবর্তন, আপনার মধ্যে নিউনেস উনি দেখতে পাচ্ছেন। আগে যেমন আপনি খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড ছিলেন, হার্ড ছিলেন, খুব বেশি খুব বেশি অ্যাকশন এই ওই করতেন, এখন সফট এনার্জির মধ্যে, ফ্লোয়িং এনার্জির মধ্যে, নার্চারিং এনার্জির মধ্যে যাচ্ছেন। তো উনি আপনার এনার্জিটা দেখছেন, বাট হ্যাঁ এই মুহূর্তে একটা কোল্ড এনার্জির মধ্যে, উনি একটু দূরত্ব মেনটেন করছে আপনার দিকে, কারণ ওনার লাইফে প্রচুর বার্ডেন আছে। আর এই বার্ডেন নিয়ে উনি আর রেসপন্সিবিলিটি এই মুহূর্তে এইসবের রেসপন্সিবিলিটি নিতে চান না। বাট হ্যাঁ রেসপন্সিবিলিটিগুলো অত্যধিকভাবে উনি রেসপন্সিবিলিটিগুলো নিয়ে আছেন, মানসিক রেসপন্সিবিলিটি হোক বা ওভার থিঙ্কিংয়ের রেসপন্সিবিলিটি হোক, ঠিক আছে, এগুলো দেখলাম। অ্যান্ড কী ফিল করছে চলুন দেখি ডিপলি, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। বেশি বড় করবো না আজকে, ছোট রিডিংই করবো ভেবেছি। আমার আদার্স যে চ্যানেলটা আছে হিলকয়েন চ্যানেলটাতে হিলকয়েন ট্যারট বলে সার্চ করবেন, হিলকয়েন ট্যারট, ওইটাতে আপনারা এক্সট্রা ম্যারিটালের রিডিং আমি কিন্তু দিয়েছি, একটা থার্ড পার্টি রিডিং দিয়েছি, তো অবশ্যই আপনারা ওই রিডিংটা দেখতে পারেন, ঠিক আছে। আমারই চ্যানেল ওটা, আমারই ভিডিও, যেমন এখানে ভিডিও করছি সেম ভিডিও পেয়ে যাবেন, এমন নয় যে ওটা আলাদা কিছু আছে। হ্যাঁ ওটাতে একটু আলাদা আলাদা টপিকে করবো ভেবেছি, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন। এটাতে যেমন কারেন্ট এনার্জি বেস, টুইন ফ্লেম এনার্জি বেস রিডিং করি আমি বেশিরভাগ, বা সোলমেট বেস। ওটাতে যেমন এক্সট্রা ম্যারিটাল পাবেন, ম্যারেজের ব্যাপারে পাবেন, অনেক কিছু টুইন ফ্লেম পাবেন, মিক্সড এনার্জি আমি বার করবো এটাতে। কুইন অফ ওয়ার্ল্ড, ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে কুইন অফ ওয়ার্ল্ড কুইন অফ পেন্টিক্যাল এনার্জিতে দেখেন, আপনার মধ্যে আপনি খুব কেয়ারিং লাভিং এনার্জি, ঠিক আছে। এই মুহূর্তে না উনি অ্যালোন হয়ে আছেন, একাকিত্বতা ফিল করছেন প্রচণ্ড পরিমাণের। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি ফুল, রিস্ক নেওয়ার কথা ভাবছেন, আপনার কাছে আসার কথা বা রিস্ক নেওয়ার কথা ভাবছেন, বাট উনি না বুঝতে পারছেন না বা কি করে হবে এগুলো সব। 8 অফ কাপ, একটু দূরত্ব মেনটেন করছেন, কারণ উনি আরও সম্পর্কটাকে ডিপলি বুঝতে চান, কারণ যত দূরত্বে যাচ্ছেন তত উনি বুঝতে পারছেন আপনার ভ্যালু বলুন, বা আপনার প্রতি একটা প্যাশন বলুন, মিসিং এনার্জি বলুন, ঠিক আছে, যেটা আপনি হয়তো ফিল করতে পারছেন না। আপনার মনে হচ্ছে উনি আস্তে আস্তে হয়তো আপনার থেকে দূরে চলে যাচ্ছেন, না ওনার একটা নেগেটিভ সাইকেল ওনার লাইফে ইন্ডিং চলছে, ঠিক আছে। তো পার্সোনালি আমি দেখতে পাচ্ছি না যে বিরাট লাভি ডাবি এনার্জি আপনার জন্য এই মুহূর্তে আজকের এনার্জির মধ্যে নেই। হ্যাঁ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করার কথা ভাবছে, প্ল্যানিং করার কথা বলছে, আপনাকে না ছাড়ার কথা ভাবছে, অ্যান্ড আপনি ওনার ইউনিভার্স, আপনি ওনার সব সেই জিনিসগুলো ওনার মধ্যে এসছে, বাট একদম পাগল হয়ে যাচ্ছে সেই রকম টাইপের এনার্জি না, জাস্টিস আপনাকে দিতে চায় উনি। আর এই মুহূর্তে মুন একটু কনফিউজ এনার্জির মধ্যে আছে, হতে পারে এখনও 3-4 সপ্তাহ পরেই উনি অ্যাকশন নেবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। আই থিঙ্ক অনেকের সঙ্গে ম্যাচ করেছে, আবার করেও নি হয়তো। তো যাই হোক, আপনারা অন্য আমার রিডিংগুলো দেখতে পারেন, সন্ধ্যেবেলা হতে পারে একটা রিডিং দিতে পারি। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।